ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী। দুর্বল রাষ্ট্রকে সবল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষার্থীদের বার্তা দিলেন জামায়াত আমির। যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা প্রত্যাখ্যান করল ইরান। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিন। সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি সাজিদুল সজীব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আর কোন স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। সোমবার নিজ জেলা বগুড়ায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান, যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। এই কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মোচন করেন। দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আর অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়েই রাষ্ট্র সংস্কার করে যাচ্ছেন বিএনপি সরকার। সোমবার বরিশালের টিকা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। বর্তমানে দেশের জ্বালানি সংকটের পেছনে স্বৈরাচারী সরকারকেই দায়ী করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন সেলিনা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামিমা আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন। আরো মনোনয়ন পেয়েছেন মনসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজাকা সুলতানা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই শিক্ষার্থীরা পরীক্ষায় বসবে। মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এই পাবলিক পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে 20 এপ্রিল সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তীব্র বিদ্যুৎ সংকটে দিশেহারা হয়ে পড়েছে পাবনার এসএসসি পরীক্ষার্থীরা। প্রচন্ড গরম আর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা আরো বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সারা দেশে একযোগে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে ইনশাআল্লাহ। সারা দেশে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 24 ঘন্টায় 6 বিভাগে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করেছে ইরান।
দেশটির মতে এ নিয়ে ওয়াশিংটনের দেওয়া তথ্য সঠিক নয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করে, চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও মনে করছে তেহরান। এছাড়া ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটিও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা ইরনার মতে, যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য মিডিয়া গেম বা ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল। দর্শক, এ পর্যায়ে থাকছে খেলার সংবাদ। দিন কয়েক আগে ক্রিকেটকে বিদায় জানান রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে সপরিবারে হাজির হন 36 বছর বয়সী এ সদ্য সাবেক পেসার। বিদায় অনুষ্ঠানে রুবেল বলেন, অবসরে ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে, রুবেল, তোকে আমরা সম্মানিত করতে চাই, যে বিষয়ে আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এজন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই। দর্শক, এ পর্যায়ে থাকছে বিনোদনের খবর। 2024 সালের নভেম্বর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতা ধানুষের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরই চারিদিক মৃণাল ঠাকুরের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবস্থা এমন হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি ভুয়া বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মৃণাল ধানুষ তবু চুপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল ঠাকুর বলেন, তার কাজেই তার পরিচয় পাওয়া যাবে, তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না তিনি। শুধু তাই নয়, তিনি চান না কার সঙ্গে প্রেম করবেন সেটি নিয়ে চর্চা হোক। দর্শক, আছে এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।